আসসালামু আলাইকুম, মিনাসান, কন্নিচিওয়া। আশা করি সবাই ভালো আছেন। সুপ্রিয় বন্ধুরা, আজকে আমরা শিখব কিভাবে জাপানি ভাষায় সময় বলতে হয়। সময়ের আমরা জানি দুইটো পার্ট, একটা হচ্ছে টাইম আর একটা হচ্ছে মিনিট। এই দুটো মূলত মেইন পার্ট। তো সময়কে আমরা সাধারণত মেইনলি যেটা বলি ঘন্টা এবং মিনিট। তো আমরা এখন শিখব কিভাবে জাপানি ভাষায় ঘন্টা এবং মিনিট প্রকাশ করতে হয়। তো আমরা শুরুতেই দেখব কিভাবে আমরা ঘন্টা বলবো। তো ঘন্টা যেটা আমাদের এখানে রয়েছে সেটা মূলত আমাদের জি। এই জি দিয়ে আমরা ও ক্লক, দ্যাটস মিন ঘন্টাকে বোঝাই জাপানি ভাষায়। আর মিনিটকে আমরা বোঝাই ফুন এবং পুন দিয়ে। মিনিটকে দুইভাবে জাপানি ভাষায় প্রকাশ করা যায়, একটা হলো ফুন, একটা হলো পুন। তো কিছু সংখ্যা আছে যেগুলোকে ফুন বলা হয় আর কিছু সংখ্যাকে আছে যেগুলো হলো পুন বলা হয়। তো আমরা সেটা পরে আসতেছি। আমরা শুরুতেই দেখব যে আমরা ঘন্টাকে কিভাবে জাপানি ভাষায় প্রকাশ করব। তো আমরা শুরুতেই বলেছি যে ঘন্টা প্রকাশ করার জন্য দ্যাটস মিন এই যে ও ক্লক, এই শব্দটা জাপানি ভাষায় বলা হয় জি। যেটা আমরা সি লিখলাম, সি এর সঙ্গে যদি তেন তেন ব্যবহার করি এটা হয়ে যায় জি। যারা আমরা ইতিমধ্যে আমাদের পূর্বে যে ভিডিওগুলো দেখেছেন সেগুলোর মধ্যে জানতে পেরেছেন, এবং যারা জাপানি ভাষার কিছুটা প্র্যাকটিস করেছেন তারা হয়তো বা জানেন যে আমরা সি বর্ণমালার সঙ্গে যদি আমরা তেন তেন দিয়ে দিই এটা হয়ে যায় জি। এই জি এর অর্থ হলো আমাদের ও ক্লক, যেটা আমরা ঘন্টায় প্রকাশ করার বুঝি। তো এই জি এর সঙ্গে যখন আমরা জাপানি ভাষার যে কোনো একটা সংখ্যা অ্যাড করে দিব, সেটা 1 থেকে 12, 1 থেকে 24 হতে পারে। যদি আমরা আমাদের বাংলাদেশ সময় অনুযায়ী স্ট্যান্ডার্ড টাইম যদি আমরা 1 থেকে 12 পর্যন্ত আমরা গণনা করে থাকি, আবার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড টাইম যেটা আমাদের 1 থেকে 24 পর্যন্ত আমরা গণনা করে থাকি। তো আজকে আমরা মূলত 1 থেকে 12 পর্যন্তই শিখবো, যেহেতু আমাদের এটা বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম। তো এখানে আমরা এই জি এর সঙ্গে যখন আমরা যে কোনো একটা সংখ্যা বসায় দিব তখন কি আমাদের এটা ও ক্লক হয়ে যাবে। যেমন আমরা এখানে লিখেছি 1 ও ক্লক, দ্যাটস মিন ইচিজি। আমাদের পূর্বে একটা ভিডিও রয়েছে আমাদের পেজের মধ্যেই, সেখানে আপনারা দেখে নিতে পারেন কীভাবে জাপানি ভাষায় সংখ্যাগুলো প্রকাশ করতে হয়। তো সেই ভিডিওর যদি আমরা একটু দেখে আপনারা আবার যদি আমরা এখানে চলে আসি, সেক্ষেত্রে আমরা এখানে কি ইচি, এই ইচি শব্দটার অর্থ হচ্ছে আমাদের 1। আর এখানে আমাদের আমরা সাথে জি দিয়েছি, দ্যাটস মিন এটা 1 ও ক্লক, তার মানে 1টা বাজে। এরপরে আমরা নি মানে হলো 2, এর সাথে আমরা জি দিয়েছি, দ্যাটস মিন কি ও ক্লক, 2 ও ক্লক, 2টা বাজে। এরপরে আমাদের সান এবং জি, এই দুটা মিলে আমরা বলতেছি সানজি, তার মানে 3 ও ক্লক বা 3টা বাজে। এরপরে দেখেন ইয়ন জি। তো এখানে আমরা ইয়ন যেটা আছে, আমরা জাপানি ভাষায় ইয়ন বলি, এটা হলো আমাদের কি 4 এর জাপানিজ। কিন্তু যখন আমরা এটা ঘন্টায় প্রকাশ করব, সেখানে ইয়নের যে আমাদের বর্ণমালাটি রয়েছে এটা ব্যবহৃত হবে না, এটা হয়ে যাবে ইও আর সাথে হবে জি। এই জিনিসটা আমাদের একটু এক্সেপশনাল, এই জিনিসটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। কারণ আপনি যদি এই ইওজির জায়গায় যদি আপনি ইয়নজিটাই বলেন, তাহলে সেক্ষেত্রে কি আপনার অ্যান্সারটা ভুল হবে, বা আপনার যে বলার ধরন এটা কি আপনার ভুল হয়ে যাবে। তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে বন্ধুরা, স্পেশালি 4 ও ক্লক যেটা আমাদের রয়েছে এটা কি আমরা কি বলবো, ইয়নজি বলবো না। আমরা এখানে জানি ইয়ন মানে হলো 4, কিন্তু এখানে আমাদের ইয়নটা 9টা ক্রস হয়ে যাবে, শুধু ইও থাকবে। তো আমাদের ইওর সাথে এখানে মূলত জি বসে কি হবে ইওজি। আমরা কি বলবো 4 ও ক্লককে ইওজি। তো এখানে ইওজি যখন আমরা বলবো তাহলে এটা কি 4 ও ক্লক, দ্যাটস মিন আমরা 4টা বাজে বলতেছি। হ্যাঁ, তো এখন যদি আমরা বলি যে 5টা বাজে, তাহলে আমরা কি বলবো, তার মানে যে গো মানে হচ্ছে আমাদের 5 আর জি মানে হচ্ছে আমাদের ও ক্লক বা ঘন্টা, আমরা প্রকাশ করতেছি জি দিয়ে। তো এখানে আমাদের কি 5 ও ক্লক, দ্যাটস মিন গো জি। এই পর্যন্ত আমরা এখানে 5টা বাজে বা 5 ও ক্লক যেটা আমরা বললাম সেটা বলা পর্যন্ত আমরা এখানে শিখলাম। এরপরে আমরা সাথে সাথে 1 থেকে 5 মিনিট বলা পর্যন্ত আমরা এটাও মিনিট বলাটাও আমরা কি শিখে ফেলি। তো এখানে হচ্ছে আমাদেরকে মিনিটটা আমরা প্রকাশ করি সাধারণত ফুন এবং পুন দিয়ে। আমাদের সংখ্যা রয়েছে 1 থেকে 10 পর্যন্ত যদি আমরা মূলত ধরি,
এই 1 থেকে 10 পর্যন্ত যদি আমরা জানতে পারি তাহলে কি আমরা 1 থেকে 100 পর্যন্তই বলতে পারি। এই জিনিসটাও আমরা কি শিখেছি আগের একটি ভিডিওতে, সেটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। পাশাপাশি আমরা এখন যেটা বলতে চাই যে ফুন এবং পুন, এই ফুন মানেও মিনিট এবং এই পুন আমরা লিখেছি। আমরা পুন কিভাবে গঠিত হয় এটা আমরা কি জানি অনেকেই, যে আমাদের যে ফু একটা বর্ণমালা রয়েছে হা লাইনের, হা হি হু না হয়ে এটা হয়ে গেছে ফু। তো এই ফু বর্ণমালার সঙ্গে আমাদের যদি মারু ব্যবহার করা হয় এটা প বর্ণমালায় কনভার্ট হয়ে যায় কি পু, আর সাথে আমাদের ন আছে, তাহলে পুন, আর এটা কি ফুন। তো পুন এবং ফুন দুটোর অর্থই আমরা মিনিট প্রকাশ করা হয় জাপানি ভাষায়। তবে আমাদেরকে মনে রাখতে হবে কোন মানে সংখ্যাগুলোর সাথে আমরা পুন ব্যবহার করব এবং কোন সংখ্যাগুলোর সাথে আমরা ফুন ব্যবহার করব। এটা যদি আমরা একটু মনে করা দিতে চাই তাহলে আমরা এখানে একটু লিখে ফেলি 2, 5, 7, 9, দ্যাটস মিন 2, 5, 7, 9। এই যে সংখ্যাগুলোর সাথে আছে, যদি আমরা এই সংখ্যাগুলোর সাথে যদি আমরা কি মিনিট বোঝাতে চাই বা প্রকাশ করতে চাই তাহলে আমরা ব্যবহার করব ফুন, ফুন। আর বাকি যত সংখ্যা আসবে, যে কোনো সংখ্যা যদি আমরা প্রকাশ করতে চাই মিনিট, তাহলে সবগুলো আমরা বলবো পুন। কিভাবে আমরা আরেকবার যদি আমরা এটাকে রিভিউ করি, যে 2, 5, 7, 9 এই সংখ্যাগুলোকে আমরা মিনিট প্রকাশ করব কিভাবে, ফুন দিয়ে। দ্যাটস মিন এখানে আমাদের মারু ব্যবহার হবে না। এর বাইরে যতগুলো সংখ্যা আছে, যেমন 1, এরপর আছে আমাদের 3, 4, 6, 8, এই যে সংখ্যাগুলো রয়েছে এগুলো যেমন আমরা 8 মিনিট যদি আমরা প্রকাশ করতে চাই তাহলে বলবো হাফ পুন। যেমন আমাদের এখানে 1 আছে, মানে এই যে সংখ্যাগুলো আছে ফুন, এটা এর বাইরে কি আছে 1 আছে, এই আমরা এখানে 1 মিনিট যেটা আমরা লিখেছি। তাহলে দেখেন যে এখানে কি ইপ পুন 1 মিনিট। এখানে কিন্তু আবার 2, এই যে আমাদের এখানে 2 আছে, নি ফুন হয়ে গেছে। এখানে কি 2 মিনিট বুঝাবে, কিন্তু 1-এর সঙ্গে আমাদের হবে পুন আর 2-এর সঙ্গে আমাদের হবে ফুন। সো দ্যাট এটাকে আমরা ছন্দ আকারে মনে রাখার জন্য যেভাবে বলে থাকি সেটা হলো 2, 5, 7, 9 ফুন, বাকি সব পুন। 2, 5, 7, 9 ফুন, বাকি সব পুন। এই ছন্দটা যদি আপনারা মনে রাখেন তাহলে আপনার সহজেই মনে থাকবে যে কোনগুলোর সাথে আমাদের ফুন এবং কোনগুলোর সাথে আমাদের পুন রেখে আমরা মিনিটটা প্রকাশ করব। সো আমরা যদি এখন এখানে চলে আসি তাহলে আমরা কিভাবে 1 মিনিট বলবো, যে ইপ পুন 1 মিনিট, 2 মিনিটস যদি আমরা বলতে চাই তাহলে কি নি ফুন। এরপর 3 মিনিটস আমাদের সান পুন। আর 4 মিনিটস যেটা আমাদের আছে, এখানে দেখেন যে আমরা ইওজি বলার সময় কি এখানে আমরা নটা ব্যবহার করিনি। তাহলে আমরা যখন ঘন্টা প্রকাশ করেছিলাম তখন আমরা ইওজি বলেছিলাম, এখানে নটা ব্যবহার করিনি। কিন্তু আমাদের মনে রাখতে হবে যখন আমরা কি মিনিট প্রকাশ করব, এই 4 মিনিটে এসে আমাদের আবার কি এই নটা ব্যবহার হবে। এই জায়গায় কিন্তু আমাদের অনেকেই কনফিউজিং হয়ে যায়, অনেকে কি মানে মনে থাকে না, বা একটা বিষয় দাঁড়ায় যে আসলে কোনটার সঙ্গে নটা থাকবে কোনটার সঙ্গে ন থাকবে না। এই জন্য এই জায়গাটা একটা সলভ হচ্ছে, যেখানে আপনি হাইলাইটস মার্কার দিয়ে বইয়ের মধ্যে এটা আপনাকে স্পেশালি দাগায় রাখতে হবে যে হ্যাঁ এটা একটা আমাদের এক্সেপশনাল বিষয়, এটাকে আমাদেরকে স্পেশালি মনে রাখতে হবে, তাহলে আপনার পরীক্ষায় ভুল হবে না। তাহলে এখানে আমরা 4 মিনিট কীভাবে প্রকাশ করব, ইয়ন পুন। আর আমরা দেখেন এই যে 5 মিনিট যেটা গো ফুন, 5 মিনিটস গো ফুন, যেটা আমরা বলেছিলাম 2, 5, 7, 9। তো এর মধ্যে আমাদের 5 পর্যন্ত আছে, 2 এবং 5 দেখেন আমরা এই যে 2 এটাকে আমরা বলেছি এই যে ফুন, এবং এখানে 5 আছে এই গো, এটাকে আমরা বলেছি ফুন। এর বাইরে যা আছে সবগুলোর সাথে এখানে আমাদের মারু ব্যবহার করা হয়েছে, এর সঙ্গে সবগুলোকে আমরা বলতেছি পুন। দ্যাটস মিন আমরা যদি সিরিয়ালি আরেকবার বলি যে 1 মিনিট ইপ পুন, 2 মিনিটস নি ফুন, 3 মিনিটস সান পুন, 4 মিনিটস ইয়ন পুন, আর 5 মিনিটস হচ্ছে আমাদের গো ফুন।